নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে একটা নতুন ব্লগে স্বাগত। কেমন আছো সকলে জানিও, আশা রাখি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো, আমি আজকে একটু দূরে কাজে যাব। আমাদের ফিটিংসের কাজ একটু দূরে আছে এবং সেখানে যেতে অনেকটাই টাইম লাগবে, 1 ঘন্টার ওপর প্রায় লেগে যাবে। আর আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের গাড়িতে অলরেডি লোড হয়ে গেছে সমস্ত মেটেরিয়ালস। আমি গাড়ি দেখিয়ে দিচ্ছি। ইদারা রেডি আছে এই মুহূর্তে, আর গাড়িতে সমস্ত মেটেরিয়াল রেডি আছে। আর স্যার আসেনি এখনো পর্যন্ত। স্যার যেহেতু আসেনি, গাড়ির চাবি নেই। গাড়ির চাবি এলে আমি দেখিয়ে দেবো কতটা মেটেরিয়াল লোডিং হয়েছে না হয়েছে। ডাল দো উধার। डालो। উল্টা উল্টা চান্স নেই না। আমরা দেখো সকলে কীরকমভাবে বসে আছি, অনেক কষ্টের মধ্যে বসে আছি। প্রচণ্ড জিনিসপত্রে ভর্তি হয়ে আছে। এখানে অনেক শুয়ে আছে চুপচাপ, একটা ছোট্ট জায়গায় বসে আছে। এই দেখো, এখানে আমি, এদিকে অরুণ আছে, আমার সহকর্মী বসে আছে। এই দেখো, পুরো মেটেরিয়ালসে ভর্তি। এত বড় গাড়িটা পুরো মেটেরিয়ালসে ভর্তি হয়ে আছে। তো যেতে যেতে রাস্তার কিছু ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেগুলো খুব সুন্দর দেখতে লাগে এবং অনেকটা যেহেতু যেতে হবে, এতে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক আছে, ট্রাফিকের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই ভদ্রলোক আমাকে লাইভ দিয়ে গেছে একটা, যে কংগ্রেচুলেশন জানিয়ে গেছে। যাওয়ার সময় একটা মন্দির দেখতে পেলাম, সেই মন্দিরের ভিডিওটাও আমি নিয়ে নিয়েছি, একটা নমস্কারও করে দিলাম। আমাদের যেরকম অবস্থা গাছ থেকে নমস্কার করে দিলাম। কিছু মনীষীদের স্ট্যাচু দেখতে পেলাম। আর সব থেকে বেশি মন কেড়েছে এই ভিউটা। এই জায়গায় এসে এই যে মেট্রোর যে ব্রিজটা আছে, ব্রিজটা এত সুন্দর দেখতে লাগছিল, সেটা মানে ভাষায় হয়তো বলে বোঝাতে পারবো না আমি তোমাদেরকে। দেখো, অনেকটা দূরে চলে এসেছি, শেষ মুহূর্ত পর্যন্ত ব্রিজটা যে কীভাবে টান নিয়েছে আর কী সুন্দর দেখতে লাগছে। দেখো, আমি এই জায়গাটাকে একটু জুম করার চেষ্টা করবো, জুম করে আমি তোমাদেরকে দেখাবো কি দারুণ দুর্দান্ত দেখতে লাগছে। দেখো, এই দেখো এই জায়গাটা, দেখো অভূতপূর্ব দেখতে লাগছে। যাক, ভালোও লাগে এইভাবে যেতে যেতে। আমরা স্পটে অলরেডি চলে এসেছি। আমার সঙ্গে সঙ্গে আমি গাড়ি থেকে নেমে পড়েছি। গাড়িটা আমার থেকে একটু এগিয়ে যাবে, আমি হেঁটে পিছন পিছন যাচ্ছি। আর দেখো, গাড়ি একদম স্পটের কাছেই চলে এসেছে। এখানেই আমাদের কাজ হবে, এটাই হলো আমাদের কাজের স্পট। সেই জায়গায় চলে এসেছি, গাড়ি গিয়ে থামবে। তার এই সেই কাজের জায়গায় চলে এসেছি। এটা ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরে প্রথম আমাদের কাজ চালু হবে। সেকেন্ড ফ্লোরেও আমাদেরই কাজ আছে। এটা এটা হলো তোমার সবার প্রথম যেটা দেখা যাচ্ছে এখান থেকে, এই দেখো, এটা হলো হল পজিশন। হল পজিশনের সামনেই বাঁদিকে আসবে টিভি ইউনিট। বাঁদিকে এই জায়গাটায় আসবে টিভি ইউনিট। আর এইটা আরও বাঁদিকে যেটা আছে, এটা ক্রকারি ইউনিট। আর এই দিকে দেখা যাচ্ছে এটা কিচেন এরিয়া। টোটালটাই এই মুহূর্তে ফাঁকা আছে, ধীরে ধীরে কাজ আমাদের চলতে থাকবে। আর বাইরের দিকের ভিউটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। বাইরের দিকের ভিউটা দুর্দান্ত লাগছে। এটা শহর থেকে একটু দূরে, এলবি নগর বলে এই জায়গাটা। আসতে অনেকটাই সময় লেগেছে। আর এখন অনেক কষ্ট করার পর উপরে সমস্ত মেটেরিয়ালস তোলার পর এই তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী মেটেরিয়ালস উঠেছে না উঠেছে। তখন তো গাড়িতে ঠিকমতো দেখাতে পারিনি, চলো দেখে নাও। এই দেখো, পুরো এগুলো বক্সের জন্য এসছে। সমস্ত লাইনার পার্টি, ফুল লেন্থের পার্টি এসছে। প্যানেল এদিকে রাখা আছে, এদিকে রাখা আছে। এই দেখো, দেখে নাও। এরপর ধীরে ধীরে বক্স বানানো হবে মেটেরিয়ালস। এখানেও ছোটো ছোটো মেটেরিয়াল রাখা আছে। এদিকে সমস্ত টুলস রাখা আছে, খাওয়ার জল, দুটো ল্যাডার, খাওয়ার দাওয়া সব নিয়ে চলে এসেছি একচোটে। এখানে সারাদিন আজকে এখানে এইভাবেই কাজ চলবে। এখন প্রায় 10:30 11টা বাজতে যায়। এখন থেকে দেখা যাক কতটা কাজ করা যায়। সবার পর্যন্ত ঝাড়ু ধরতে রয়েছে, ঝাড়ু ধরে নিয়েছি। এই দেখো, ঝাড়ু ধরে পরিষ্কার করে নিচ্ছি সবার প্রথমে একটু। ইতিমধ্যেই আমরা একটা বক্স অলরেডি রেডি করে ফেলেছি, কারণ এই বক্স বানাতে আমাদের বেশিক্ষণ সময় লাগে না। তার কারণ সমস্ত মেটেরিয়ালস যেহেতু কোম্পানি থেকে রেডি হয়ে যায়, তাই খুব তাড়াতাড়ি ফিটিং করা সম্ভব হয়। এটা শহর থেকে একটু দূরে, বেশ মনোরম পরিবেশ, একদম শান্ত পরিবেশ। এখানে পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে এবং
দেখতে এখানটা খুব সুন্দর লাগছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সামনে আমার একটা নিম গাছ আছে, আম গাছ আছে, আম গাছে আম হয়ে রয়েছে। আমি সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে দেখতে। দেখো, এই দেখো সামনে একটা নিম গাছ, নিম গাছটা প্রায় শুকনো হয়ে এসেছে। আর এখানে একটা আছে আম গাছ, আম গাছে আমও হয়েছে, ওই দেখো দেখা যাচ্ছে। এই দেখো এই জায়গাটায় একটা আম দেখা যাচ্ছে। আর ওইখানে পাশে আর একটা আম গাছ আছে যেটা অনেকগুলো আম হয়ে রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এখানে অত পেড়ে নেওয়ার ভয় বা কিছু নেই সেরকম। খুব সুন্দর দেখতে লাগছে, পরিবেশটাও খুব সুন্দর, একদম মনোরম পরিবেশ। আর ঠান্ডা বাতাস চলছে, যেহেতু এখন বসন্তকালের জন্য হাওয়াটা খুব সুন্দর লাগছে। এখানে যে নতুন কাজটা শুরু হয়েছে, এটা একটা 3 BHK ফ্ল্যাট আর যথেষ্ট বড়। দেখো এখান থেকে দেখা যাচ্ছে হলটা কতটা বড় সেটা তোমরা অনুভব করতে পারছো। দেখো হলের পজিশনটা দেখো কতটা সুন্দর। দেখো টিভি ইউনিট যেখানে লাগবে সেখান থেকে এখান পর্যন্ত প্রায় 400 ফুটের 400 স্কোয়ার ফুট 500 স্কোয়ার ফুট শুধু হলটাই আছে। আর কিচেনটাও যথেষ্ট বড়। এটা হলো এমবিআরের ঠিক অপোজিটেই ডান দিকে আছে সিবিআর, আর এমবিআরের সামনেই যেটা আছে সেটা হলো জিবিআর বা পিবিআর বলা যেতে পারে। এই যথেষ্ট বড় জায়গাতেই কাজ হচ্ছে আর খুব ভালো। একই অনারের। দেখো এই মুহূর্তে খেতে বসে পড়েছি এবং কি কি খাচ্ছি না খাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে সেরকম কিছু রান্না করতে পারিনি, সঙ্গে সাদা ভাত, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। চলো मंतर गाते हैं। দেখো দেখো সাদা প্লেন ভাত আর ডাঁটা আলু দিয়ে আলুর তরকারি, খুব সুন্দর হয়েছে আলুর তরকারিটা। চলো খেয়ে নিই। এই মধ্যে প্রায় 6:15 নাগাদ বাজে, অনেকটাই লেট হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। কোনো রকম একটা লাইট জ্বালিয়ে দেখো কাজ করা হচ্ছে, কাজ চলছে। এই মুহূর্তে কাজ করছে, 2টো রুমের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। বক্স অলরেডি হয়েছে, এখনও বাকি আছে, তোমার ডোর বাকি আছে। ডোর যে সময় আসবে সেই সময় আবার দেখাবো নেক্সট টাইম। আর আজকে বক্স যে কমপ্লিট হয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, এখনও কাজ করছে, দেখে নাও। এদিকে বক্স কমপ্লিট হয়ে গেছে। এই বক্সটার উপরে এই বক্সটা উঠবে, বড় বক্স, একদম ফুল লেন্থ বক্স। অরুণ কাজ করছে, অরুণ আর সন্দীপ দুজন মিলে এখনো কাজ করে চলেছে। অন্ধকার হয়ে গেছে। উঠা রাম হো গিয়া থোড়া সা। অন্য রুমের ভিডিওগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ওটা যেটা দেখাচ্ছিলাম সিবিআর ছিল, আর এখন এসেছি এমবিআরে এসেছি। দেখো এমবিআরেরও কাজ কতটা হয়েছে না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু অন্ধকার কারেন্টের সমস্যা আছে, অন্ধকার আলো নেই, সেই হিসাবে একটু সমস্যা হচ্ছে দেখতে। যদি ভালো না হয় হয়তো তোমাদেরকে দেবো না, আর ভালো হলে তোমাদেরকে দেবো। চলো দেখে নাও কীরকম হয়েছে না হয়েছে এইগুলো। এই দেখো এখানে এদিকে তিনটে এদিকে তিনটে, দুদিকে তিনটে 6টা টেন্ডাম লেগে গেছে অলরেডি। 1, 2, 3, 4টে সেলফ আছে, 5টা সেলফ আছে। উপরে লফট আসবে। আর এইদিকে দেখো একটা সেলফ আছে, এদিকে ড্র আসবে, এদিকে একটা বাঁদিকে ড্র আসবে। আর এখানে ড্রেসিং বক্স বা একটা কিছু, ড্রেসিং বক্সই আসবে। ড্রেসিং বক্সের জন্য অলরেডি মেটেরিয়াল শেষ হয়ে গেছে, যেটা ফিটিং হয়নি, এখনও রাখা আছে। আর এইদিকে ওয়াশরুমের সাইডে অন্ধকার লাগছে, কিছু বুঝতে পারবে কিনা জানি না। তো এইদিকে 2টো বক্স লাগানো হয়েছে। ডিজাইনটা দেখে নাও, এরকম ধরনের একটা হ্যাঙ্গিং করা আছে, একটা মাটি থেকে আছে। ঠিক আছে। আর এদিকে ড্রেসিংয়ের জন্য একটা বক্স অলরেডি লেগে গেছে। এর পরবর্তী প্যানেল এলে এর পরের কাজটা হবে। এই মুহূর্তে এতটুকু। আর এটা জিবিআরের ভিডিও। জিবিআরে দেখো কতটা কী কাজ হয়েছে। অনলি তো বক্সই হয়েছে, আজকে সারাটা দিন ধরে যে কাজ হয়েছে খালি বক্স তৈরি হয়েছে। পাল্লাগুলো আসবে, দরজাগুলো এখনও পেন্ডিং আছে। আজকে মেজারমেন্ট নিয়ে নিয়েছে স্যার। নেক্সট টাইম এই দরজাগুলো আসবে, সেই দরজা ফিটিংয়ের সময় কীভাবে কী হয়, মানে ফিটিং করলে কতটা ভালো লাগছে না লাগছে সেটা তোমাদেরকে দেখাবো। আর একটা কথা, কাজ করতে করতে তো ভিডিও নেওয়া যায় না। কাজ করার শেষে এখন ফ্রি টাইম পেয়েছি, সেই সময় ভিডিও দিচ্ছি, কারণ সবসময় স্যার থাকে, ভিডিও নেওয়া সম্ভব হয় না, যার জন্য নিতেও পারিনি, তোমাদেরকে দেখাতেও পারিনি কাজ করার সময়। এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কাজ হয়েছে না হয়েছে। একদম অন্ধকার, অন্য দিনকে দেখাবো। এই ভিডিও তোমাদের পছন্দ হবে না হয়তো, একদম অন্ধকার হয়ে গেছে, একটু আলো নেই। এটা লফটের
ফ্রেম ফিটিং হয়েছে, এদিকে একটা বক্স লেগেছে, সেলফ লাগানো হয়ে গেছে। তো ফাইনালি আজকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর সবার শেষে যদি এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমি যেরকম বলি তোমাদেরকে সব সময়, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থেকো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, ভালো থেকো।